চলতি মাসে কাস্টম কার্যক্রমে পুরোপুরি অটোমেশন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি আরও জানান, স্ত্রীকে নারী উদ্যোক্তা বানিয়ে ব্যবসায়ীরা এসএমই খাতে কর ছাড় সুবিধার অপব্যবহার করছেন। এই প্রবণতা বন্ধ করতে হবে। আসছে বাজেটে সম্পদের সারচার্জ বাতিল করা হবে বলেও জানান তিনি। এসএমই খাতে নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে বার্ষিক টার্নওভার কর মৌকুফ আছে। এছাড়া নানা ধরনের কর ছাড় ও ভ্যাট মৌকুফের সুবিধা। তবে এনবিআর বলছে, এসব সুবিধা থাকলেও গ্রহণ করতে পারেন না অনেক প্রকৃত নারী উদ্যোক্তা। রোববার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, স্ত্রীকে নারী উদ্যোক্তা সাজিয়ে এসএমই খাতের নীতিগত সহায়তার অপব্যবহার করছেন অনেক ব্যবসায়ী। কোনজন নারী উদ্যোক্তা? আমি ধরেন সব নারীকে, আমাদের এখানে তো অনেক রকমের নারী কোনো কাজই করে না, কিন্তু ওনার হাজবেন্ডের ইনকামের ট্যাক্সটাকে বার্ডেনটা কমানোর জন্য নারীর নামে একটা জেনাতন একটা ব্যবসা দেখিয়ে উনি বলছেন যে উনি নারী, মানে এরকম হলে তো আমরা হবে না। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার, বাংলাদেশ চায়না চেম্বার, ফরেন চেম্বার ও উইমেন চেম্বার সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠন। এ সময় নারীদের আয়করের হার কমানো, কাস্টমসে জটিলতা হ্রাস, টেক্সটাইল খাতে রাজস্ব প্রণোদনা সহ নানা দাবি জানান ব্যবসায়ীরা। ৩.৫ লাখ টাকা থ্রেশহোল্ড লেভেল, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমাদের প্রস্তাবনা এটা আসলে ৫ লক্ষ পর্যন্ত নারীদের জন্য ৬৫ বছর পর্যন্ত সুপারিশ করা হচ্ছে। আমাদেরকে একটা ৫০ কোটি টাকার সম্পত্তি হলে তাকে ধনী বলে তাদের উপরে ছাড় চার্জ বসায় দিচ্ছেন, যা ইচ্ছা তাই করতেছেন। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা বাণিজ্যে গতি আনতে চলতি মাসে কাস্টমসে পুরোপুরি অটোমেশন বাস্তবায়ন হবে। এছাড়া সম্পদের সারচার্জ বিলুপ্তির আশ্বাস দেন তিনি। এখন যেই প্রসেসে কাস্টম হাউস মালামাল চেক করে, এটা থেকে সম্পূর্ণ বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে। এটা আমরা আশা করি আর বোধহয় অল্প কয়েকদিনের মধ্যে, এই মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। আমাদের প্যাকেট থেকে কালেকশন বাড়ানো। এখন আপনারা যে প্রস্তাবগুলো দেন, এগুলো বেশিরভাগই হচ্ছে ওভারঅল আমাদের ট্যাক্স কালেকশন কমে যায়, সে কারণে আমরা পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারি না, চাইলেও পারি না। আমরা এইবার চিন্তা করছি আমরা সারচার্জ প্রথাটাকে বিলোপ করে আমরা আবার পুরনো আমাদের যে ওয়েলথ ট্যাক্স যে প্রথা আছে সেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা। আয়করের হার কমানো হবে না জানিয়ে বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের উপর চাপ তৈরি হয় এমন দাবি না জানাতে ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।